আচ্ছা আচ্ছা, এই যে কটেজগুলো দেখছেন এখানে তিনটে ক্যাটাগরি মানে কটেজ রয়েছে, 2000, 3000, 6000। আর একটা রুমে আপনারা দুজন করে অ্যালাউ করবে। আর যদি ফুড নিতে চান এক্সট্রা 1000 টাকা করে পড়বে 4 বেলা খাওয়া দাওয়া সহ। তো এই হচ্ছে কটেজগুলো, বিভিন্ন কটেজ, আরও এখানে কটেজগুলো তৈরি হচ্ছে। তো আপনারা যারা কলকাতা থেকে আসবেন তো তারা কন্ট্যাক্ট করতে পারেন, এখানে এসে থাকতে পারেন। আর খাওয়া দাওয়া সম্পূর্ণ ঘরোয়া পাবেন। আর আপনারা যদি এখানে নদীতে ভ্রমণও করতে চান এখানে লঞ্চের ব্যবস্থাও। হ্যালো গাইস, আমি ইন্দ্র, শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মুক্তি পার্ক। তো কিভাবে আমরা মুক্তি পার্কে পৌঁছে গিয়েছিলাম, আর বর্তমানে রাস্তা কেমন রয়েছে, আর এখন নতুন কি ফেসিলিটি হয়েছে, সব কিছু নিয়ে তোমাদের সামনে। এই সুন্দরবনের কোলে একদম সুন্দরী একটি পার্ক রয়েছে, খুব সুন্দর এই পার্ক। এখানে ন্যাচারাল হাউস রয়েছে এবং এখানে আপনারা থাকতে পারবেন এবং কি খাবেন এবং কিভাবে যাবেন সব কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। কলকাতার দিক থেকে আসতে হলে আপনাকে শিয়ালদা স্টেশনে আসতে হবে এবং শিয়ালদা স্টেশন থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে মথুরাপুর স্টেশন। এবং মথুরাপুর স্টেশনের আশেপাশে রয়েছে অটো, বাস এবং টেকার স্ট্যান্ড। সেখান থেকে গাড়ি ধরে সোজা চলে আসতে হবে রায়দিঘি, এবং রায়দিঘি ব্রিজের সামনে থেকে টোটো, অটো রয়েছে, সোজা চলে যাবে মুক্তি পার্ক। তো আপনারা রিজার্ভেও যেতে পারেন, আমি কয়েকটি নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট রিজার্ভেও চলে যেতে পারেন মুক্তি পার্ক। আর মুক্তি পার্কের যে দাদা রয়েছে তাকেও ফোন করে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। আর রাস্তা মোটামুটি এই রকম কন্ডিশন রয়েছে। এছাড়া আপনারা যারা বাইক আর গাড়িতে আসতে চাইছেন সোজা চলে আসতে পারেন মুক্তি পার্ক। এটা হচ্ছে আমি ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, এটা ডাক্তারঘেরি রাস্তা। ম্যাপে মারলে আপনারা দেখতে পেয়ে যাবেন ডাক্তারঘেরি রাস্তা, এবং ডাক্তারঘেরি দিয়েও খুব শর্টকাটে আপনারা মুক্তি পার্কে পৌঁছে যেতে পারেন প্রকৃতির মধ্যে দিয়ে। খুব সুন্দর এই রাস্তা, একদম নদীর ধার দিয়ে চলে গিয়েছে এই রাস্তা। তো কারা কারা এই রাস্তা দিয়ে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। যারা এই রাস্তা দিয়ে আসছো তাদেরকে জানিয়ে রাখি, তোমরা কিন্তু বড় গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে এসো না। টোটো, অটো ছাড়া অন্য কোনো গাড়ি আসলে এই রাস্তা দিয়ে মানে এই ব্রিজটা পার হতে পারবে না। তো যারা ছোট গাড়ি নিয়ে আসবে অবশ্যই এদিক দিয়ে এসো, আর যারা বড় গাড়ি নিয়ে যাবে তারা মেন রোড ধরেই এসো, কারণ এই রোড দিয়ে তুমি বড় গাড়ি নিয়ে যেতে পারবে না তোমরা। তো অবশেষে আমরা চলে আসলাম মুক্তি পার্ক। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিংয়েরও জায়গা রয়েছে। সামনে একটি স্কুল রয়েছে এবং স্কুলের মাঠে আপনারা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন, এবং সেখান থেকে মাত্র 2 মিনিটে আপনারা হেঁটে পৌঁছে যেতে পারবেন মুক্তি পার্ক। আর যারা বাইক, টোটো নিয়ে আসছো তারা তো অবশ্যই চলে আসতে পারবে এই রাস্তা দিয়ে মুক্তি পার্ক। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে খুব সুন্দর একটি নদী। চলো তোমাদেরকে সব কিছু দেখাবো। এটাই হচ্ছে মুক্তি পার্কের এন্ট্রি গেট। এই হচ্ছে মুক্তি পার্কের অফিস বন্ধ রয়েছে। তো এর আগে আমি মুক্তি পার্কে এসেছিলাম, তো ভিডিও বানিয়েছিলাম। তো তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো এবং অনেকেই কমেন্ট করেছো। তো এই ভিডিওটা দেখে অবশ্যই বলবে যে আগে মুক্তি পার্কটা ভালো ছিল না এখন মুক্তি পার্কটা ভালো আছে, অবশ্যই কমেন্ট করবে। এই যে এটা আমাদের লাঞ্চ বা ব্রেকফাস্ট করার জন্য যে রুম রয়েছে, আমাদের লাঞ্চ করার জন্য যে রুম, মানে আপনারা যে থাকবেন, যে 4 বেলা খাওয়া দাওয়া এখানেই করতে হবে আপনাদেরকে এসে। এটা এনাদের কিচেন রুম রয়েছে। প্রকৃতির মাঝে যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে চান
এবং নির্জন পরিবেশে একদিন থাকতে চান, তাদের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে এই মুক্তি পার্ক। অবশ্যই আপনারা আসুন, অবশ্যই ভালো লাগবে। আমরা তো মাঝে মধ্যেই আসি এই মুক্তি পার্কে, খুবই ভালো। এবং এখানকার মানে যে দাদারা রয়েছে তাদেরও ব্যবহার খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুবই সুন্দর। তো এটাই হচ্ছে মুক্তি পার্কের বর্তমান অবস্থা। তো এর আগে আমরা যখন কিন্তু এসেছিলাম অনেক ফুল গাছ ছিল, তো এখন ফুল গাছের সংখ্যা অনেকটাই কম দেখতে পাচ্ছি। বাগানে মেনটেন্যান্সের কাজ চলছে, আর দেখা যাক আর কি চলছে। পিছনে আর একটা ওই রকম বাড়ি তৈরি হচ্ছে, এই যে তবে যে বাড়িগুলো রয়েছে মানে কটেজগুলো, তার তুলনায় এই যে বাড়িটা এটা অনেকটা বড় তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে এনাদের আগের কটেজ এবং এই পুরনো কটেজ, এটি ওই আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে কটেজগুলো কিন্তু আপনারা ভাড়া পাবেন এবং এখানেই আপনারা রাত্রিবাস করতে পারবেন। রুম রয়েছে এবং দেখায় ভিতরে তালা দেওয়া রয়েছে। দেখছি এখানে কোনো দাদাকে পেলে অবশ্যই যদি খুলে দেখা যায় তো আপনাদেরকে দেখাবো। আর রুমের কত কি ভাড়া রয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে জানাবো, মানে আর কিভাবে তোমরা কি প্যাকেজ পাবে বা কিভাবে থাকতে পারবে সবকিছু তথ্য তোমাদেরকে আমি জানাবো। দেখছি এই হচ্ছে রুমের ইন্টেরিয়রটা, খুবই ভালো, একদম ন্যাচারাল ভাবে এটা তৈরি, কাঠ, বাঁশ এবং মাটি দিয়েই তৈরি এগুলো মূলত। তো যেটা তৈরি হচ্ছে নতুন সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। এই যে এটা নতুন এনাদের প্রপার্টি তৈরি হচ্ছে, খুব সুন্দরভাবে একদম ন্যাচারালভাবে তৈরি হচ্ছে, বাঁশ কাঠ দিয়ে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু ওই যে দুটো কটেজ রয়েছে তার থেকে অনেকটা বড় রয়েছে। আর এখানে ঘাট তৈরি করা হচ্ছে এবং এখানে পদ্ম ফুল চাষ করা হবে, এটাই জানালেন এই দাদারা। আপনারা যদি এই কটেজ যদি নিজেরাও বানাতে চান, এনারা আপনাদেরকে হেল্প করবে বানিয়ে দেওয়ার জন্য এবং এদের কাছে সুদক্ষ মিস্ত্রিও রয়েছে, আপনারা চাইলে এখানে যোগাযোগও করতে পারেন। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাই যে কিভাবে তৈরি হচ্ছে। আর বেশি কাজ নেই বললো, 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা। এই যে কাজগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো খুব সুন্দর এবং ন্যাচারালভাবে এই কাজগুলো বাঁশ মাটি এগুলো দিয়ে তৈরি করছে, খুবই সুন্দর এবং ন্যাচারালভাবে। আচ্ছা আচ্ছা, এই যে কটেজগুলো দেখছেন এখানে 3টে ক্যাটাগরি মানে কটেজ রয়েছে, 2000, 3000, 6000। আর একটা রুমে আপনারা 2 জন করে অ্যালাউ করবে। আর যদি ফুড নিতে চান এক্সট্রা 1000 টাকা করে পড়বে 4 বেলা খাওয়া দাওয়া সহ। তো এই হচ্ছে কটেজগুলো, বিভিন্ন কটেজ, আরও এখানে কটেজগুলো তৈরি হচ্ছে। তো আপনারা যারা কলকাতা থেকে আসবেন তো তারা কন্ট্যাক্ট করতে পারেন, তো এখানে এসে থাকতে পারেন। আর খাওয়া দাওয়া সম্পূর্ণ ঘরোয়া পাবেন। আর আপনারা যদি এখানে নদীতে ভ্রমণও করতে চান এখানে লঞ্চের ব্যবস্থাও করে দেবে এনারা। এখন এই হচ্ছে এখন মুক্তি পার্কের বর্তমান অবস্থা। তোমরা যারা যারা মুক্তি পার্কে আসতে চাইছো অবশ্যই একবার এসে ঘুরে যাও। আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে, তবে শীতকালের শেষের দিকে হয়তো অনেক ফুল গাছ নেই এখন। আর নতুন আর একটা আকর্ষণ, যেটা একটা খুব বড় একটা বাড়ি তৈরির কাজ চলছে, এটা মিনিমাম আরও 3-4 মাস সময় লাগবে। এখানে এই পার্কটি পুরো ন্যাচারালভাবে সাজানো গোছানো এবং খুব সুন্দর, আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই একবার আসুন, ভিজিট করুন, খুবই ভালো লাগবে। আর এখানে আগের থেকে নতুনভাবে থাকা খাওয়ারও ব্যবস্থা সব কিছু চালু হয়েছে, অবশ্যই এখানে এসে একদিন আপনারা স্টে করুন, খুবই ভালো লাগবে এই জায়গাটি। এবং এখানে এলে আপনারা এখানকার যে ন্যাচারাল যে শাক সবজি যেগুলো চাষ হচ্ছে সেগুলো আপনারা খেতে পারবেন। এখানে
সব কিছু শীতের সবজি চাষবাসও করা হয়। আর এদিকেও কয়েকটি কটেজ রয়েছে। এই যে কটেজগুলোতেও আপনারা থাকতে পারবেন। এখানে সব কটেজেই কিন্তু অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন আপনারা সব কটেজগুলোতে। অনেকটা স্পেস রয়েছে, তো আপনারা চাইলে এখানে এসে একদিন থাকতেও পারেন, খুব ভালো লাগবে। বা যারা একদিন এসে পিকনিক করে চলে যেতেও চান তারাও সে ব্যবস্থাও করে দেবে এনারা, ফোন করে কথা বলে নেবেন আগে থেকে। আর আপনারা যদি আগে থাকতে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে চান, সব কিছুর ব্যবস্থা এনারা করে দেবে। তো নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, সুরজিৎদার নাম্বার, ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এখানে প্রায় সময় ভিড় থাকে। আর এখানে জেনারেটারেরও ব্যবস্থা রয়েছে। সুন্দরবনের কোলে একদিন ন্যাচারালভাবে যদি থাকতে চান তো অবশ্যই এখানে আসুন আর দেখে নেব পাখির চোখে কেমন লাগে এই মুক্তি পার্ক।